السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم آمين. আজকে আহ, আমাদের 33তম ক্লাস। তো সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত একটা কিভাবে নিজেরাই আপনারা একটা সূরা অনুশীলন করতে পারেন, মানে প্র্যাকটিস করতে পারেন, ওই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে। আর প্রথম পর্বে অনিয়মিত ক্রিয়াগুলা কিভাবে গঠিত হয় ওটা সম্পর্কে একটা ধারণা দিব। আমরা ডিটেলসে পড়বো না, আসলে ডিটেলসে পড়া একটা হলো বেসিক লেভেলে, এটা পড়া জরুরিও না, প্লাস এটাতে অনেক বেশি সময় যাবে। সো আমরা চেষ্টা করব ওই অ্যাপ্রোচে না, যে অন্য একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে একটু শর্টকাটে কিভাবে পড়া যায়। সো শুরু করি আমরা। যদি একদম সলভের শুরুর দিকে ক্লাসে যাই, যে শুরুর দিকে আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ফেলের মধ্যে, ক্রিয়ার মধ্যে তিনটা রুট লেটার থাকে। কিছু কোরআনুল কারিমের মধ্যে কিছু ফেল আছে যেগুলো এক্সেপশন, ওগুলাতে চারটা রুট লেটার আসছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তিনটা রুট লেটার। তো এই যে তিনটা রুট লেটার এবং এটার একটা ফ্যামিলি, অর্থাৎ এখানে আমি যদি রুট লেটার গুলা, প্রথমটা ধরেন ফা, পায়ের জায়গা আর কি, ফা কালিমা। দ্বিতীয়টা আইন। তৃতীয়টা লাম। মানে এখানে বেসিক্যালি আমরা ফা আইন লাম, ফা আলা মানে করা। সো ওইটাকে উদাহরণ হিসাবে সবাই ব্যবহার করে, ওইভাবে আসছে জিনিসগুলা। তো ফা আলা, তো এই ফা আইন লাম, এরকম এই যে তিনটা রুট লেটার সিলেক্ট করলাম। দেন আমি এটা কোন ফ্যামিলি দিয়ে পড়তে চাই সেই ফ্যামিলিটা সিলেক্ট করলাম। ফর এক্সাম্পল ফা ফা আলা হচ্ছে হচ্ছে ফ্যামিলি ওয়ান, এবং এখানে আহ ফাতাহা ফ্যামিলিটা ফা আলা ইয়াফালু। সো এটা আমি জানি। তো সেই অনুযায়ী আমি যখন একটা প্রসেস রান করব তখন দেখবো যে দেখা যাচ্ছে প্রায় আমি 200-এরও বেশি শব্দ পাই। ফা আলা থেকে ফা আলা ইয়াফালু, তারপর এটার ইয়াফ আলা ইয়াফ আল, তারপর লা তাফ আল ইফ আল, তারপর যে কাজটা করে তাকে বলেছে ফাইলুন, যার উপর কাজের প্রভাব পড়ে সে মাফউলুন। এভাবে করে আবার ফাইলুন থেকে মুসলিম উচ্চারণ ফলো করে আমি ওখানে 54টা ফর্ম পেতে পারি। আবার মাফউলুন থেকেও আমরা আবার একই ফরম্যাটে 54টা ফর্ম পাওয়া যায়। সো এইভাবে করে আবার এই যে ফাআলা থেকে 14টা, ইয়াফালু থেকে 14টা, ইয়াফ আলা থেকে 14টা, ইয়াফ আল থেকে 14টা, লা তাফআল থেকে 6টা, ইফ আল থেকে 6টা। এভাবে করে আসলে প্রায় 200-এরও বেশি শব্দ। এবং আরো কিছু ফর্ম আছে, এটাকে আরো জোর দেওয়ার জন্য এক্সট্রা নুন আনা হয়, একটা নুন আনা হয়, দুইটা নুন আনা হয়। এভাবে করে ওগুলো খুব কম ইউজ হয়েছে, কিন্তু এভাবে করে একটা জাস্ট এই তিনটা রুট লেটার থেকে অনেক শব্দ পেতে পারে। এখন কোরআনুল কারিমের মধ্যে আমরা প্রচুর শব্দ পাবো, এবং বেশিরভাগ শব্দ হয়তো আমাদের এই সাধারণ যেগুলা রেগুলার যেসব লেটার আছে, হরফ আছে, ওগুলা দিয়ে কভার হয়ে যায়। বাট আর তারপরেও একটা ভালো নাম্বার হচ্ছে সংখ্যক শব্দ আছে যেগুলোর মধ্যে শুধু এই যে বা তা সা জিম এগুলার বাইরেও, যেমন কিছু ইয়াতে হামজা আসে, নট আলিফ। আলিফ বেসিকলি আসলে কোনো লেটারের মধ্যে ওইভাবে পড়ে না। তো হামজা আসে, অথবা ওয়াও আসতে পারে, অথবা ইয়া আসতে পারে। যখন এই যে হামজা, তারপর ওয়াও ইয়া, অথবা একই লেটার দুইবার আসে, এই সেম লেটারটাই রুট লেটারের মধ্যে দুইবার আসলো, ধরেন দুইবার লাম আসলো। অথবা এটার যে কোনো পজিশনে হামজা আসলো, এখানে আসতে পারে। এই যে এটা ধরেন এটা ফায়ের পজিশন, তো এখানে হামজা আসতে পারে, এখানে আসতে পারে এই যে 2 নম্বর পজিশনে অথবা 3 নম্বর পজিশনে। সো তখন জিনিসগুলা, স্বাভাবিক যে ফর্মগুলা যেরকম হয় ঠিক ওইটার মতো থাকে না, তখন একটু টুইস্টেড হয়। টুইস্টেড বলতে এটা পড়তে যেভাবে সুবিধা হয়, আরবরা বেসিকলি এভাবেই পড়েছে। সো এইভাবে করেই ভাষাটা আসছে। সো আমাদের অ্যাটিটিউড থাকবে আমরাও খুব ফ্লেক্সিবল থাকবো, একদম জাস্ট খুব গ্রামাটিক্যালি এটা কি হওয়া উচিত, এটা কেন হইলো না, এটা এরকম কেন, ওইভাবে চিন্তা না করে খুব ফ্লেক্সিবল হতে চিন্তা করবো। সো আমরা কিছু সিনারিও, জাস্ট প্রথমে কিছু কিছু থাম রুল, কমন রুল দেখি, যে এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এই ধরনের শব্দগুলো খুব সহজে ডিল করতে পারবো। মানে আমাদের তখন অসুবিধা কম হবে। আর কেউ যদি খুব গ্রামারের মানে রুলস ধরে ধরে আগাইতে চান, তাহলে আপনার জন্য লাইফটা একটু কঠিন হবে।
আর আপনি যদি এই যে ফ্লেক্সিবল অ্যাপ্রোচে চিন্তা করেন যে হচ্ছে এখানে যে রুলস গুলো বলবো জাস্ট সেগুলো যদি একটু মাথায় রাখেন আর নিজেও খুব ফ্লেক্সিবল থাকেন, তাহলে দেখবেন যে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো প্রথম প্রথম যে রুল সেটা হচ্ছে কোনো কিছু মানে জাস্ট গ্রামারের জন্য গ্রামার না, প্রথমে আগে আসছে আসছে হলো ভাষা। প্রথমে ভাষা আসছে, তারপর হচ্ছে এটা গ্রামার। মানে ভাষাটাকে সহজে বুদ্ধ করে কমিউনিকেট করার জন্য কিভাবে করা যায়, এটা কি প্যাটার্ন ফলো করছে, সেই প্যাটার্ন গুলাকে নিয়ে কাজ করে কিন্তু গ্রামারটা তৈরি করা হয়েছে। আপনি দেখুন প্রথমে কিন্তু গ্রামার তৈরি হয় না, আপনি যে প্রথমে গ্রামার তারপরে সেই অনুযায়ী ভাষা ইয়ে হবে, বরং ভাষাটা কিভাবে ফাংশন করে এটাকে অবজার্ভ করে সেটা অনুযায়ী যে প্যাটার্ন গুলা বের করা হয়, এই প্যাটার্নটাকে হচ্ছে গ্রামার। সো এই জন্য আপনারা যদি ভাষাকে বেশি ফোকাস করেন ইনস্টিড অফ গ্রামার, তাহলে হচ্ছে আপনার ভাষাটা বুঝতে সহজ হবে। সো ভাষার একদম মৌলিক একটা জিনিস হচ্ছে যে কোনো ভাষাতেই, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, মানুষ যেটা ডিসকমফোর্ট মানে কমফোর্টেবল না, মানুষ যেটা নিয়ে কমফোর্টেবল ফিল করে না যেটা বলতে, তো ওই ধরনের কথা বলে না। আপনি একটা উচ্চারণ এমন একটা শব্দ, যেমন আমার আহ, শ্রীলঙ্কার বিভিন্ন লোকজনের নাম পাবেন যেটা আসলে মানে আমরা ঠিক মতো বলতে পারবো না, উচ্চারণ করতে পারবো না। এরকম অন্যান্য দেশেও পাওয়া যাবে। বা একটা এক্সাম্পল, আমাদের কাছের দেশের মধ্যে শ্রীলঙ্কান, যদি আপনাদের পরিচিত কোনো শ্রীলঙ্কান কিছু লোক থাকে দেখবেন যে ওদের যে ফুল নেম, ওই নেম গুলো হচ্ছে ঠিক মতো আমরা বলতে পারবো না, উচ্চারণ করতে পারি না, মানে অনেক ডিফিকাল্ট। তো যেটা আমাদের জন্য ডিসকমফোর্ট পড়তে, আমাদের বলতে, তো ওই ধরনের কিছু আমরা বলি না ঠিক। আরবরা যেইভাবে জিনিসটা গ্রামার অনুযায়ী যেরকম হওয়ার কথা, যদি ওরকম হইতে যে অসুবিধা হয়, তাহলে ওনারা ওইভাবে বলেন নাই, বরং যেটাকে সহজ করে যেভাবে বললে ওনাদের জন্য আরাম হয়েছে ওইভাবে বলছে। সো আমি যদি এই মানসিকতা রাখি, আচ্ছা এটা পড়তে আরাম না এই জন্য আরবরা এটা এভাবে পড়েন নাই, এই জন্য এটা ফর্মটা এরকম হয়েছে, তাহলে আপনার জন্য লাইফ ইজি। সেকেন্ড রুল হচ্ছে মাঝখানে এবং শেষে, যদি হচ্ছে মাঝখানে রুট লেটার হিসাবে ওয়া পাইতে পারেন, ইয়া পাইতে পারেন, অথবা শেষে হচ্ছে ওয়া অথবা ইয়া পাইতে পারেন, এই ওয়া এবং ইয়াগুলা যখন আসবে তখন হচ্ছে যেটা হয়, এটাকে একদম ওয়াও দিয়ে না পড়ে বা ইয়া দিয়ে না পড়ে, এটাকে নিয়ারেস্ট মানে নিকটবর্তী যে মাদের হরফ আছে সাধারণত ওইটাতে পরিবর্তন করে ফেলা হয়। যেমন ফর এক্সাম্পল, এই যে কফ, ওয়া, লাম, এটা হচ্ছে তিনটা রুট লেটার। তো এই যে তিনটা রুট লেটার কফ, ওয়া, লাম, এটা দিয়ে যদি আমি ফাআলা ফর্মে পড়ি, তাহলে এটা হওয়ার কথা হচ্ছে কোয়ালা। ক, ওয়া, লা, কোয়ালা। তো কোয়ালা কথাটা ওনাদের জন্য, আরবদের জন্য বলাটা এত কমফোর্টেবল ছিল না, ওনারা এত পছন্দ করে নাই যে কোয়ালা বলতে হবে। সো ওনারা এটাকে কোয়ালাটাকে যেটা করছেন যে এই ওয়া, এটাকে এটা জাস্ট খালি আলিফ বানায় দিছেন। কারণ কফের উপরে যখন জবর হয়, জবরের পরে আমি যদি একটা খালি আলিফ আনি, তাহলে ইজিলি আমার একটা মদের হরফ হয়ে যায়। এখানে যদি আমার একটা জেড থাকতো, তাহলে আবার কিন্তু খালি আলিফ আনলে পড়তে আরাম কিছু হইতো না, তখন কি আনতে হইতো, তখন হচ্ছে যজমলা একটা ইয়া আনতে হইতো। আবার যদি এখানে একটা পেশ থাকতো, তখন আবার কিন্তু একটা যজমলা ওয়া আনলে পড়তে আরাম হইতো। সো যখন যেটা আরাম হয় সেটা দিয়ে ওনারা পড়ছেন। তো এখানে হচ্ছে যখন এরকম সিচুয়েশন কোয়ালা, তখন এই ওয়াটার পড়ারই চিন্তা করেন, এটাকে জাস্ট একটা খালি আলিফ দ্বারা বদলাই দিচ্ছেন, তখন এটা হয়ে গেছে কলা। কলা হচ্ছে তিনি বললেন। তো কলা থেকে বাকি ফর্ম গুলা কলা, ইয়াকুল, এভাবে করে আসছে। একইভাবে হচ্ছে ধরেন মাঝখানে রুট লেটারে হচ্ছে ইয়া আসছে, তো আমি যদি পড়তে যাই গ্রামার ফলো করে, তাহলে হচ্ছে তিনটাতে ফাআলা, ফাআলা একইভাবে হচ্ছে আহ, জাইয়াদা কিছু এরকম একটা কিছু একটা সাউন্ড আসবে। তো এইটা ওনাদের জন্য পড়াটা কমফোর্টেবল ছিল না। সো ওনারা যেটা করছেন এটাকে হচ্ছে এটা খালি আলিফ দ্বারা বদলাই দিচ্ছেন, জবরের পরে এটা খালি আলিফ। তা হচ্ছে জাদা, মানে হচ্ছে কোনো কিছু বাড়ানো, বৃদ্ধি করা। জিয়াদা এটা আবার মনে হয় আরবি ইয়া উর্দু হিন্দিতেও মনে হয় এই ধরনের কাছাকাছি শব্দ আছে। জিয়াদা মানে কোনো কিছু বাড়ানো, বৃদ্ধি করা। একইভাবে হচ্ছে লাস্টে ধরেন এই যে ওয়া আসছে, তো এই ওয়াটাকে হচ্ছে তাহলে মানে এটা যদি আপনি ফাআলা ফর্মুলায় পড়েন তাহলে হচ্ছে তালা ওয়া হবে। বাট এখানে এই যে ওয়াটাকে তুলে দিয়ে জাস্ট একটা জবরের পরে খালি আলিফ নিয়ে আসছে, তখন ওটা ওনারা পড়ছেন হচ্ছে তালা। তালা মানে হচ্ছে তেলাওয়াত করা। একইভাবে হচ্ছে এখানে একটা ইয়া আছে দেখেন, ইয়ার উপরে জবর। তো এখানে যে ইয়া, এটা কিন্তু বেসিকলি ইয়া না, এটা হচ্ছে ইয়াও তখনই হবে যখন হচ্ছে এটার নিচে হচ্ছে এই যে দুইটা নুক্তা থাকে, তখন হচ্ছে এটা ইয়া। আর এটা এখন বেসিকলি একটা আলিফের একটা সিম্বল, এটা একটা আলিফ, এটা এক ধরনের আলিফ। তো এটা কি করছে, এই যে জবরের পরে এই যে দালের পরে হচ্ছে
এটা খালি আলিফ নিয়ে আসছে। তো খালি আলিফটা এই দবরের পরে এইভাবে না লিখে এটা হচ্ছে এই ফরম্যাটে, এই যে আলিফ, এটাকে মনে হয় আলিফ মাকসুরা বলে। তো আলিফ মাকসুরা ফর্মে নিয়ে আসছে, তখন এটা হয়ে গেছে হাদা। তো হাদা ইয়াহদি এভাবে করে ফর্মটা ডেভেলপ করছে। সো এটা একটা রুলস। আপনার যাদের এই জিনিসটা মনে নাই যে আহ জাস্ট মাদের হরফের বিষয়গুলো জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য, জবরের পরে যখন খালি আলিফ আসে তখন হচ্ছে এটা একটা মদের হরফ। বা, এই যে বায়ের পরে একটা খালি আলিফ। আর হচ্ছে পেশের পরে যদি যজমলা ওয়া আসে তখন হচ্ছে যেমন বু, তো এটা একটা মদের হরফ। আর এটা হচ্ছে জেরের পরে যজমলা ইয়া, এটা মদের হরফ। সো আমরা যখন এই ধরনের রুট লেটার মধ্যে এই ধরনের যে ওয়া অথবা ইয়া পাবো, তখন দেখবেন যে প্যাটার্নটা যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে বেশিরভাগ সময় হচ্ছে এই ধরনের কিছু হয়েছে, অথবা এটাকে তুলে দেওয়া হয়েছে, এটাকে নাই, মানে ওয়া বা ইয়ার উচ্চারণটা রাখাই হয় না, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। 3 নম্বর একটা রুলস যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে যখন দুইটা এরকম হামজা আসে পরপর, তখন এটাকে আ মানা উচ্চারণ না করে ওনারা হচ্ছে আ মানা, এই এইটাকে হচ্ছে বেশি ওনাদের জন্য কমফোর্টেবল ছিল। সো আমরাও যদি ওইভাবে ফিল করি যে, তাহলে আমাদের জন্য এটা বুঝতে সহজ হবে। 4 নম্বর রুলস, যখন কোনো একই লেটার দুইবার আসে, যেমন এইটা, এই যে দলা আলা, দদ লাম লাম, রুট লেটার মধ্যে, তখন এটাকে আমি যদি পড়ি পা আলা রুলসে, তখন হচ্ছে দলা আলা। সো এই দলা আলা পড়ার চাইতে ওনারা যেটা করেছেন, যেখানে এই লামটাতে হচ্ছে একটা জজম বা সুকুন দিয়ে পড়ছেন, তাহলে যখন এখানে জজম বা সুকুন নেন আর এখানে যদি জবর নেন তখন হচ্ছে দল্লা। তো দল্লা, এই দল্লা মানে এটাকে আবার লেখার সময় তখন আর এইভাবে লেখার দরকার নাই, তখন হচ্ছে আমি জাস্ট একটা লামের উপরই হচ্ছে এই সাদ্দা দিলেই হয়ে যাচ্ছে, বা হচ্ছে তাসদিদ দিলে হয়ে যাচ্ছে, তখন হচ্ছে দল্লা, জাস্ট এই ফর্মে রাখলেই হচ্ছে দল্লা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, একটু হচ্ছে কিছু থাম রুল, কমন রুল, এগুলো যদি মাথায় থাকে তাহলে আপনাদের ইনশাল্লাহ বুঝতে সহজ হবে। এখানে এখন জাস্ট কুইক কয়েকটা সিনারিও এক্সপ্লেন করব। একটা হচ্ছে যে 9টা সিনারিও এক্সপ্লেন করব, যেমন কি কি এই সাধারণত এই ফরম্যাটেই আপনারা জিনিসগুলা পাবেন। একটা হচ্ছে হামজা পায়ের জায়গায় চলে আসা, এখানে হচ্ছে তিনটা, দেখেন ফা, আইন, লাম, তিনটা রুট লেটার। এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হিসাবে ধরছি, যেহেতু ফাআলা অর্থ হচ্ছে করা, ভার্ব। ইভেন আরো ইংরেজিতেও আমরা যখন উদাহরণ দিই তখন হচ্ছে ভার্বের একটা উদাহরণ দিলে ডু দিয়ে শুরু করি, ডু মানে করা। বাংলায় যখন কথা বলি করা হচ্ছে একটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করি, ঠিক একই প্যাটার্নে ফাআলা কেন আসলো, ফা বেসিকলি বিকজ এটার অর্থ হচ্ছে করা বা ডু। তো ফাআলার যে প্রথম যে শব্দটা, প্রথম যে লেটার, এটাকে ফা কালিমাও বলে। এটা হচ্ছে আইন কালেমা আর হচ্ছে লাম কালিমা। তো ফায়ের জায়গায় প্রথম সিনারি হচ্ছে, ফায়ের জায়গায় হচ্ছে হামজা আসতে পারে। উদাহরণ যদি দেখেন, এই যে দেখেন আমরা, আমরা যে আমর ফর্ম পড়ি, আমরা মানে হচ্ছে নির্দেশ দেওয়া, তাহলে আমরা, আমরা ইয়া মরু হচ্ছে, তাহলে হচ্ছে সে নির্দেশ দিয়েছিল আর হচ্ছে সে নির্দেশ দেয় বা দিবে। একইভাবে হচ্ছে আখজা ইয়া খুজু, আকালা ইয়া কুলু। এখানে যেটা হয়, মানে হামজা যেহেতু কম্পারেটিভলি একটা স্ট্রং লেটার, মানে এটার সাউন্ডটা কিন্তু ক্লিয়ার, আ উ ই। সো এটা খুব একটা প্রবলেম হয় না। এটা দেখেন এই জন্য এখানেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না, এখানেও একটা প্রবলেম হয় না। আমরা ইয়া মুরু, পালা ইয়া ফালু, আখাজা ইয়া খুজু, পালা ইয়া ফালু। সরি, এটা হচ্ছে যেহেতু ইয়া খুজু, তার মানে হচ্ছে নাসরা ইয়ানসুরু, নট পালা ফরম্যাট, এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু, তাহলে হচ্ছে আমরা ইয়া মুরু। একইভাবে হচ্ছে আকালা ইয়া কুলু, জাস্ট নাসরা ফ্যামিলি ফলো করতেছে। তো পরিবর্তনটা বেসিক্যালি হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে নাসরার ক্ষেত্রে হচ্ছে উনসুর হওয়ার কথা, এখানে ওই হামজাটা নাই। এখানে হচ্ছে শুধু মুর, খুজ, কুল, মানে কুল মানে হচ্ছে খাও। একইভাবে চিট ফ্যামিলি সিনারিও 2 যদি দেখি, 2 নম্বর সিনারিওটা হচ্ছে হামজাটা কি আইনের জায়গায় আসতে পারে, মানে আইন কালিমার জায়গায় আসতে পারে। উদাহরণ যদি দেখি, উদাহরণ হচ্ছে দেখেন এই যে এখানে মাঝখানে আসছে। সো এটা যেহেতু হামজা কম্পারেটিভলি স্ট্রং সাউন্ড, সো এটা নিয়ে প্রবলেম হয় না। মেনলি ওয়া অথবা ইয়া আসতে প্রচুর প্রবলেম হয়। তাহলে এটা হচ্ছে সাআলা ইয়াসালু, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায় হয়েছে, হয়েছে হচ্ছে আমরের মধ্যে। আমরের মধ্যে এটা নর্মালি সাআলা ইয়াসালু মানে ফাতাহা ইয়াফতাহু। তো ফাতাহা ইয়াফতাহু, ওইটার আমর কি হওয়ার কথা ছিল ইফতা। সো ইফতা না হয়ে মানে ইস আল, না হয়ে জাস্ট সিম্পলি সাল। আবার এখানে কিন্তু ই- ইজ আর, এটা আবার ফলো করছে বাট এটা করে নাই। সো এইভাবে কিছু কিছু জায়গায় জাস্ট ফ্লেক্সিবল থাকবেন, যে চিন্তা করবেন এটা হচ্ছে কমফোর্টেবল লাগে না ওনাদের কাছে পড়তে, আরবদের কাছে, সো এটা এইভাবে পড়ছে। সো পরবর্তীতে যেহেতু আরবদের
মধ্যে যে ভাষাটা ছিল সেটাই তো পরবর্তীতে জাস্ট কোরআনের মধ্যে অ্যাডপ্ট করা হয়েছে। সো ওইটাই যেন ওনাদের জন্য কমিউনিকেটিভ হয়। 3 নম্বর সিনারিও হচ্ছে হামজাটা লাস্টে আসতে পারে। যেমন এই যে দেখেন এখানে বাদা আ, করা আ, দাঁড়া আ, ঠিক আছে। তো এটাও প্রবলেম না। বাদা ইয়াবদা উইবদা এটা অলমোস্ট কোনো পরিবর্তনই খুব একটা হয় না বললেই চলে। হয়তো দুই একটা ফর্মের ক্ষেত্রে আসতে পারে, যেমন আমরা 14টা যে ফর্ম আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, কোনো এক জায়গায় প্রবলেম হতে পারে। 4 নম্বর সিনারিওটা হচ্ছে আমরা এই হামজা নিয়ে 3টা সিনারিও করছি। এটা হচ্ছে প্রথমে এখানে দেখছি, এখানে, আর এটা হচ্ছে এখানে। এবার আমরা 4 নম্বর সিনারিওতে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়া নিয়ে। ওয়াটা হচ্ছে শুরুতে আসতে পারে। সো শুরুতে আসলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না, বাট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সমস্যা হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে, যেহেতু পাস্ট টেন্সের ক্ষেত্রে শুরুতে এটা থাকে, সো উচ্চারণে প্রবলেম হয় না। ওয়াহাবা, ওয়াজাদা, ওকা, ওদা। সো এই ওয়াহাবা পড়তে পারলে বাকিগুলো আপনি পড়তে পারবেন। ওয়াহাবা, ওয়াহাবু, ওয়াহাবাত, ওয়াহাবাতা, ওয়াহাবনা, ওয়াহাবতা, ওয়াহাবতুমা, ওয়াহাবতুম, সবই পড়া ইজিলি পসিবল। বা যখন এটা হচ্ছে পালা ইয়াফ আলু ফর্মে চলে আসে, তখন হচ্ছে এখানে একটা বড় চেঞ্জ হয়। তখন হচ্ছে এই দেখেন ওয়াটার এখানে থাকলে কি হওয়ার কথা ছিল, ইয়াও হাবু বা ইয়াও জারু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা জাস্ট একদম বাদ হয়ে গেছে পুরাটা। ওয়াও আর নাই। এটা রুলস, সিম্পল রুলস, জাস্ট অলওয়েজ মাথায় রাখবেন হচ্ছে এটা পড়ার আরামদায়ক না। শেষ। তাহলে হচ্ছে ওয়াহাবা, ইয়াহাবু, ওয়াজাদা, ইয়াজাদু, এভাবে করে। এবং এখানে এই আমর ফর্মের মধ্যেও কিন্তু এটার ইম্প্যাক্ট আছে। হাব, জাদ, মানে যেটা হচ্ছে ওই খালি হামজা যেটা আসে রুলস ফলো করে, ওগুলার কোনো অস্তিত্ব নাই। তারপর হচ্ছে 4 নম্বর সিনারিওটা, আচ্ছা এটা আরো কিছু উদাহরণ। এটা হচ্ছে ডিফারেন্ট ফ্যামিলি। আগেরটা ছিল ধরেন এটা এক ধরনের ফ্যামিলি, ফাতাহা ইয়াফতাহু, এটা হচ্ছে দরাবা ইয়াজিবু। সো এই জন্য এটা ইয়াউ ইদু না হয়ে ইয়া ইদু। তারপর অজেদা ইয়াউ জিদু না হয়ে ইয়া জিদু। এবার হচ্ছে আমরা 5 নম্বর সিনারিওটা যদি দেখি, 5 নম্বর সিনারিওটা হচ্ছে ওয়াও মাঝখানে আসতে পারে, এই যে আইন কালিমার জায়গায় আসতে পারে। আর 6 নম্বর সিনারিওটা হচ্ছে ইয়াও হচ্ছে এই আইন কালিমার জায়গায় আসতে পারে। তাহলে 6 নম্বর হচ্ছে ইয়াও আইন কালিমার জায়গায় আসলো। তো দুইটার একসাথে যদি উদাহরণগুলো দেখি, যেমন এই যে এখানে কি আছে, এখানে হচ্ছে একটা মাঝখানে একটা ওয়া ছিল, জবর ছিল, কওয়ালা, কোয়ালাটা হয়ে গেল কওয়ালা। একইভাবে কানা, এটা ছিল কাওয়ানা, তো এটা হলো কানা। তাহলে কওয়ালা ইয়াকুলু, কানা ইয়াকুনু, কমা ইয়াকুমু। একইভাবে হচ্ছে যেমন এখানে হচ্ছে ইয়া আসতে পারে, মানে এখানে একটা ইয়া ছিল, তো ইয়াটাকে খালি আলিফে পরিবর্তন হয়ে গেছে। তো শাহ আ, এই যে শাহ আ, ইচ্ছা করা, আমরা যে ইনশা আল্লাহ বলি, শাহ আ হচ্ছে একটা ফেল ভার্ব, ইচ্ছা করা। ইনশা আল্লাহ, যদি আল্লাহ চেয়েছেন বা চান। এই হচ্ছে গেল 6 না। এখন হচ্ছে 7। 7 নম্বর সিনারিও হচ্ছে ইও আসতে পারে, ওয়া হচ্ছে লাস্টে আসতে পারে। আর 8 নম্বর সিনারিও হচ্ছে ইয়া লাস্টে আসতে পারে, এই যে লামের জায়গায় আসতে পারে। 8 নম্বর সিনারিও। তো তখনও কি হবে, যখন জাস্ট নিয়ারেস্ট একটা খালি আলিফের, মানে নিয়ারেস্ট একটা মদের হরফে রূপান্তরিত হবে। জবরের পরে সাধারণত হচ্ছে জাস্ট খালি আলিফ চলে আসে। দা, মানে হচ্ছে ডাকা। এই যে তালা হচ্ছে তালা। তো এই লিস্টটা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের কাছে এটা দেয়া আছে, তারপর আমরা লাগলে আবার দিয়ে দিব। সো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে এই এখন এই যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজড এই শব্দগুলো প্রথমে হচ্ছে অবজার্ভ করে করে যদি পড়েন, তাহলে হচ্ছে আপনাদের জিনিসটা বুঝতে সহজ হবে। আর লাস্ট যেটা এক্সাম্পল সিনারিও, সেটা হচ্ছে লাস্ট দুইটা লেটারের জায়গায় হচ্ছে একই রকম লেটার আসবে। এখানে লাম একটা হচ্ছে প্রতীকী হিসাবে আনা হয়েছে, লামের জায়গায় যে কোনো লেটারই আসতে পারে, বাট এই আইন এবং লামের জায়গায় হচ্ছে সিমিলার একই রকম লেটার থাকবে। এখানে যেমন আইন লাম আসছে, সো এখানেও লাম আসবে। এখানে যদি অন্য কোনো শব্দ হয়, তাহলে হচ্ছে যেমন এখানে নুন আসলো, তাহলে এখানেও নুন আসবে। বিষয়টা হচ্ছে ওরকম। সো এটার ভালো উদাহরণ পাবেন আপনারা। যেমন এখানে কি, এটা ছিল হচ্ছে দুইটা নুন, জনানা, তো জনানার জায়গায় জন্না। একইভাবে এখানে দেখেন রদ্দা, মানে রদাদা, রদাদা হয়ে গেছে রদ্দা।
একইভাবে সদাদা, সদ্দা, দররা, দররা, গরারা, গররা। তাহলে জন্না ইয়াজুন্নু, রদ্দা ইয়ারুদ্দু। সো আজকে এই জিনিসগুলা আমরা আজকে একটা সূরা প্র্যাকটিস করব, মানে যেখানে হচ্ছে ইনশাল্লাহ আপনারা কিভাবে নিজেরাই হচ্ছে, এখন যেহেতু আপনারা যে লেভেলে চলে আসছেন, এখন তো হচ্ছে ক্লাস আর বেশি নাই। সো আপনাদের নিজেদেরকে তো প্র্যাকটিস করতে হবে। সো আপনারা নিজেরা কিভাবে প্র্যাকটিস করবেন, এখন এটার কিছু প্রসেস দেখাবো। এবং হচ্ছে ইনশাল্লাহ আমরা একটা সূরা নিবো, একদম নিয়ে প্র্যাকটিস করব। তো আহ প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে corpus.quran.com, এই ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আপনারা এই যে এখানে যে একটা সাইড, একটা মেনু আছে দেখেন, সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এই যে এখানে আমি আলাদা করে আবার লিখেছি। ঠিক আছে, তো এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এখানে হচ্ছে সূরা, এই যে প্রথম ইয়াটাতে স্ক্রল ডাউন করলে হচ্ছে আপনি এখানে সূরার লিস্ট দেখাবে। এখানে সবগুলা সূরা দেয়া নাই এই ফরম্যাটটার আন্ডারে। প্রথম দিকে হচ্ছে মনে হয় 9টা সূরা মতো আছে, তারপরে হচ্ছে আবার কত 60 বা 59 নাম্বার সূরা থেকে আছে। সো এনাফ প্র্যাকটিস করার জন্য প্রথমে এগুলাই প্র্যাকটিস করি। আর এখানে ক্লিক করলে হচ্ছে আপনি সূরার আয়াত নাম্বারটা পাবেন, যে কোন সূরার কোন আয়াত। যেমন হচ্ছে এখানে প্রথমটাতে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে সূরাগুলা দেখাচ্ছে, এখানে হচ্ছে প্রথম 8টা সূরা আছে। আর এখানে হচ্ছে আবার 59 থেকে 114 পর্যন্ত আছে। সো ওগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তারপরে যেটা করবেন, এক একটা সূরা জাস্ট এরকম দেখতে অনেকটা এরকম আর কি হবে, এই যে একটা ট্রির মতো করে ইয়া করা থাকে। সো কোনটা কি, যেমন এখানে এটা বলা আছে মাজুর। মাজুর কোনটা, এই যে এটাকে বলা হচ্ছে মাজুর, মানে এখানে জারটাকে, হারফে জারটাকে আর বলা হয় না, শুধু মাজুর। তো এই যে বিসমি, এটা হচ্ছে এখানে মাজুর। আবার এই আল্লাহি, এইটা দেখেন এখান থেকে রেফার করতেছে, এটা হচ্ছে মুদাফিলাহি, এই ইসমির জন্য হচ্ছে মুদাফিলাহি। আবার আর রহমানি, এটা হচ্ছে সিফা। আল্লাহি এই শব্দটার জন্য হচ্ছে সিফা। আর রহিমি, এটা হচ্ছে আরেকটা সিফা আল্লাহের জন্য। সেভাবে করে একটা, এখানে কিন্তু কোনো মুক্তাদা খবর অথবা হচ্ছে ফেল মাফুল ওগুলা কিছু পাই নাই। শুধু এখানে যা পাইছি পুরোটাই বাক্যাংশ। তার মানে এই যে পুরো এই জিনিসটাই হচ্ছে একটা বাক্যাংশ আছে, এটা একটা বড় বাক্যাংশ। তার মধ্যে হচ্ছে জার মাজুর আছে, মুদাফিলাই আছে, আবার হচ্ছে মাউসুফ সিফা আছে, মাউসুফ সিফা আছে। এটা হচ্ছে সিফা ওয়ান, সিফা টু। তো আমরা যে যে কোনো কিছুতে রহ বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটা বেসিক্যালি একটা বড় বাক্যাংশ। কারণ এটাতে হচ্ছে এর আগে একটা অংশ উজ্জ থাকে, যে আমরা শুরু করছি, আমি শুরু করছি, আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তাহলে হচ্ছে রহিম এবং হচ্ছে রহমান, আল্লাহর নামে শুরু করছি, বিষয়টা হচ্ছে এরকম। তো রহিম রহমান এগুলোর বাংলাও আপনি বলতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট বাংলা নাই। তারপরে হচ্ছে কাছাকাছি যে আমরা কি করি, পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সো এইভাবে করে জিনিসগুলা এক্সপ্লেন করা থাকে। এবং এই জিনিসটা দেখেন যেখানে লেখা আছে, এটা হচ্ছে একটা মুতাআল্লিক, কার সাথে, ভার্বের সাথে। কারণ এটা যেহেতু জার মাজরুর দিয়ে শুরু হয়েছে, তার মানে এই পুরো অংশটা কি হবে, পুরো অংশটা হচ্ছে মুতাআল্লিক হবে কার সাথে, এখানে একটা যে ভার্ব উজ্জ্বল রাখছি, যে শুরু করা। তো এই শুরু করা ভার্বের সাথে এটা মুতাআল্লিক হবে, এটা ফেলের সাথে মুতাআল্লিক হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, এভাবে করে এক একটা আয়াত ধরে বিশ্লেষণ নিজেরাই করতে পারবেন। এবং এটার নিচে আবার এই পুরা ইয়াটা ডিটেলটা করা থাকে, যে বিসমি, এখানে এটা একটা জার মাজরুর। আবার হচ্ছে আল্লাহি, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে আমরা, আল্লাহ তাআলার নামটা আল্লাহ না বলে হচ্ছে লাফজুল জালালা বলা হয় সম্মানার্থে। এবং এই লাফজুল জালালা এই শব্দটা হচ্ছে এখানে মাজরুর হিসেবে কাজ করতেছে, বিকজ এটা হচ্ছে মুদাফিলাহি। তারপর হচ্ছে আর রহমানি, এটা হচ্ছে সিফা আহ মাজরুরা। এটা হচ্ছে এই যে আল্লাহি, এটার হচ্ছে লাফজুল জালালা, এটার হচ্ছে একটা সিফা। এটা হচ্ছে মাউসুফ, আল্লাহি এটা হচ্ছে মাউসুফ, আর এটা হচ্ছে সিফা ওয়ান। একইভাবে এখানে হচ্ছে আরেকটা সিফা, এটা হচ্ছে আর রহমান। এভাবে করে জিনিসটা আবার নিচে ব্যাখ্যা করা থাকে। সো আপনারা এই প্রসেসে নিজেরাই যখন প্র্যাকটিস করবেন, আপনাদের কনফিডেন্স অনেক বাড়বে ইনশাল্লাহ। তো আজকে আমরা হচ্ছে সূরাতুল আলা প্র্যাকটিস করব আপনাদের সাথে। জাস্ট আমার মনে হয় আপনার হাত, হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে নেই। আমি হেল্প করবো ডেফিনেটলি, আলোচনা করব। আর যখন যেখানে আমরা ফার্দার ইয়া দরকার হয়, আমি এখানে জাস্ট স্ক্রিনশট নিয়ে আসছি, তখন হচ্ছে আপনাদেরকে আমরা ইয়াতে নিয়ে যাবো, ওই যে কর্পাসের ওয়েবসাইটে নিয়ে ওইখান থেকে ডিটেলস দেখবো। প্রথমে হচ্ছে আমি নার্গিস জোয়ারদার আপনার নাম দেখতেছি, তো আপনার আনমিউট করলাম।
আচ্ছা আপু, ইসলাম। আপনি বলেন প্রথমে এই যে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এটা কি ধরনের বাক্য? এটা জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া, আর নাকি একটা মিশ্র একটা বাক্য? জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া, ওকে। আচ্ছা, এইটা কত নম্বর ফ্যামিলির ফেল বলেন তো? 2 নাম্বার ফ্যামিলি, আল্লাহ দুই হচ্ছে নম্বর। সেকেন্ড সাব্বাহা। তাহলে জি, এই যে এই সাদ্দা দেখে এটা হচ্ছে 2 হইতে পারে, নয়তো 5 হইতে পারে। তো যেখানে যেহেতু লেটার 3টাই আছে, এজন্য এটা 2 এর মধ্যেই থাকলাম। দুই আচ্ছা, নাম্বার তাইলে এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি থেকে আসছে। আল্লামার সাথে এটা যদি ম্যাচ করি তাহলে এটা সাব্বাহা হওয়ার কথা ছিল। জি। তাহলে এটা হচ্ছে সাব্বাহা না হয়ে সাব্বিহি হইলো। এটার ব্যাপারে আপনি কি এটা রিলেট করতে পারতেছেন বলেন তো? সাব্বিহি, এটা হচ্ছে আমর এটা। আচ্ছা, আমর হইলে এটা হওয়ার কথা ছিল আল্লামা থেকে হচ্ছে আল্লিম। তাহলে সাব্বাহা থেকে হচ্ছে সাব্বিহ। তার মানে অতিরিক্ত একটা জের আছে। এই জেরটা বেসিক্যালি হচ্ছে এখানে দেখেন, কানেক্ট যদি করছে খেয়াল যে করেন, এই যে এটা হামজাতুল হচ্ছে ওয়াসল। হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের বিষয়টা হচ্ছে এরকম যে এটা আসলে যখন পিছনে কিছু না থাকে তখন এটা আমরা ব্যবহার করি পড়ার জন্য। যেমন জি। এটা যদি না থাকতো তাহলে হচ্ছে আমরা এটাকে ইসমা বলতাম, মানে জেড দিয়ে পড়তাম ইসমা। যেহেতু এখানে পিছনে অলরেডি আছে হরফ, হারাকাত থাকার জন্য ওটা কানেক্ট করবে সিনকে, ওটা অমিট হয়ে যাচ্ছে এখানে। রাইট, এই জন্য একটা অতিরিক্ত ইয়ে নিলাম। তাহলে হচ্ছে সাব্বিহ, এটা হচ্ছে একটা ফেল আমর, ফেলুন আমর, তাই তো? জি। আমর ফর্মে আছে। তাহলে এটা হইলো ফেল পেয়ে গেলাম। এখন বলেন তো এইটা এটা কি, এটার মাহফুজ। স্ট্যাটাসটা কি? এটা হচ্ছে স্ট্যাটাসটা কি? নাসব। স্ট্যাটাস নাসব। সেটা যেহেতু স্ট্যাটাস নাসব, এই জন্য এটা হচ্ছে মাফুল। বাট এটা দেখেন, এটা কিন্তু ইসমান হওয়ার কথা ছিল, ইসমান না হয়ে এটা ইসমা হয়েছে, লাইট ফর্মে হয়েছে। তো লাইট ফর্ম মুদাফ মানে হিসাবে হচ্ছে যখন ক্লু আসবে দিচ্ছে। তখন ওটা লাইট হতে হবে। তার মানে এটা হচ্ছে তাহলে এইটুকু হচ্ছে মুদাফ ইলাহি, তাই না? রব্বি। জি। তাহলে ইসমা রব্বি মানে হচ্ছে রবের নাম। এখন এই রব্বির সাথে আবার কায়ের কি রবটা আবার সম্পর্ক? মুদাফ এবং কাটা হচ্ছে মুদাফ ইলাহি। মাশাল্লাহ, তাহলে এটা হচ্ছে এইটুকু মিলে আমি যেটা পাইলাম, ইসমা রব্বিকা, এখানে দুইটা মুদাফিলাহি। তার মানে হচ্ছে তোমার রবের নাম, নামের মহিমার প্রশংসা করো। আর এখানে এই যে আল আলা, এটাকে কিভাবে রিলেট করবেন? এটা কিসের সাথে সম্পর্কিত বলেন তো? আহ, এটা বেসিক্যালি এই যে এটা রব্বির সাথে। রবের সাথে হ্যাঁ, তাহলে রবের এটা একটা রব। কি জি। সিফা। জি। এখন এটা তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা নির্দিষ্ট। তাহলে রব কি নির্দিষ্ট? জি। আচ্ছা, আমাকে কমেন্টে আপনারা বলেন তো, রব নির্দিষ্ট আর অনির্দিষ্ট? আমি আমি বলি যে রব হচ্ছে অনির্দিষ্ট। কে কে এগ্রি করতেছেন? ইয়েস অর নো বললে হবে। রব শব্দটা এখানে অনির্দিষ্ট, এখানে। রব নির্দিষ্ট, বিকজ এখানে এটা মুদাফ হিসাবে এসেছে এবং মুদাফ ইলাহি কা। দমিরটা হচ্ছে সবসময় নির্দিষ্ট, যখন মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় তখন মুদাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, আমি যা যা কথা যেভাবে বলতাম এক্স্যাক্টলি আপনি ওইভাবেই বলছেন কথাগুলো। সো খুবই চমৎকার। যে এখানে হচ্ছে আহ রব শব্দটা হচ্ছে মুদাফ, এবং মুদাফ নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। মুদাফ নির্ভর করবে মুদাফ ইলাহির উপর। মুদাফ ইলাহি হচ্ছে একটা সর্বনাম। সর্বনাম শব্দটা অলওয়েজ কিন্তু কোত্থেকে আসে? প্রোনাউন, নাউন থেকে আসে। নাউন মানে থেকে। নাউন বা প্রপার বিশেষ্য নাউন। থেকে আসে, বিশেষ্য থেকে আসে। একটা বিশেষ্যর পরিবর্তেই সর্বনাম ব্যবহৃত হয়, এই জন্য সর্বনাম সবসময় নির্দিষ্ট। তার মানে কা নির্দিষ্ট, এই জন্য রবও নির্দিষ্ট। রব যেহেতু নির্দিষ্ট, এটার সাথে ম্যাচ করার জন্য হচ্ছে আল আনা হয়েছে। আর এখানে এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে রব্বি শব্দটা কিন্তু হচ্ছে স্ট্যাটাস দেখতেছি হচ্ছে একটা কাজটা দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে জার। বাট এখানে এটা, এটার স্ট্যাটাস কি? আল আলা, বলেন তো এটার স্ট্যাটাস কি? মাসুফ সিফা হলে তো স্ট্যাটাস ম্যাচ করতে হবে। ম্যাচ আচ্ছা, করতে আল হবে। আল আলা এটার স্ট্যাটাস কি? দেখি আপনার একটু ইয়াতে লেখেন তো, কমেন্টে। আল আলা এটার স্ট্যাটাস কি? রফা নাসাব জার। যার এটা। আচ্ছা, আপনি বলে দিচ্ছেন জার। ট্রু, এটা যার, কারণ এটা হচ্ছে এই শব্দটা স্ট্রাকচারটাই এরকম যে সাধারণত এই ধরনের এই লাস্টে এই মাবনি। যেরকম মাকসুরা টাইপ কিছু থাকলে মাবনি হয়। এটা হচ্ছে সব সব রফা নাসাব সবটাই জার সব এরকমই থাকবে এটা। এরকম হয়। সো এটা যার, এই জন্য এটা হচ্ছে সিফা হয়ে গেল। সেফার এখন ম্যাচ করবে এখন যার। হ্যাঁ, তাহলে আমি দেখেন জাস্ট, এটা হচ্ছে ফেল, আর এই বাকিটা হচ্ছে ফেলুনের সাথে এটা হচ্ছে মাফুলুন বিহি, তাই তো? জি। তাই, এবং এই মাফুলুন বিহির মধ্যে আমি দেখতেছি যে কয়েকটা বাক্যাংশ আছে। এইটুকু একটা বাক্যাংশ মুদাফ মুদাফিলাহি, আবার এইটুকু আরেকটা মুদাফ মুদাফিলাহি, আবার এটার সাথে রবের সাথে আল সেফার। আলা হচ্ছে, এটা হচ্ছে মাউসুফ থেকে। হয়ে গেল প্রথম আয়াত। এবার আমি দেখি হাতের সংখ্যা কিরকম, বেশি হলে
খুব বেশি নাই, আপনি আরেকটা করেন। আচ্ছা, আল্লাযী খালাকা ফাসাওয়া, এইটা আপনি প্রথমে এইটুকু আমি বাদ দেই, আল্লাযীটা বাদ দেই। এই যে খলাকা, এটা কি ফেল। বলেন তো? একটা ফেল, এবং এই ফেলের মধ্যে এটার ফাইলটা কি? হুয়া। হুয়া। তাহলে হুয়া খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। তারপর হচ্ছে একটা ফা আসছে, এই ফা হচ্ছে একটা হচ্ছে হরফে আতফ, মানে আত। হচ্ছে যেটা দিয়ে জি, যুক্ত। ওয়াও সংযোগকারী। সাধারণত একটা কমন, বাট ফা হচ্ছে আরো একটা, মানে ওয়া হচ্ছে এবং, আর ফা হচ্ছে অতঃপর। তাহলে পাওয়ার পর হচ্ছে আবার আরেকটা ফেল আসছে, আমি বলে দিচ্ছি এটা ফেল। কিন্তু ফেলের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে কি ধর কোন ফ্যামিলি হবে মনে হচ্ছে আপনাকে? এটাও আপনার 2 নাম্বার ফ্যামিলি থেকে আসছে। ফ্যামিলি থেকে আসছে। তো আমরা যখন কোনো একটা শব্দ এরকম কনফিউশন হবে, তখন হচ্ছে আমরা ইয়াতে চলে যেতে পারবো। আমি জাস্ট এখনই দেখাই। আমি যদি একটা জাস্ট কর্পাসের ওয়েবসাইটটাতে যাই, সরি এটা আমার আগে বের করে রাখলে ভালোই তো, তাড়াতাড়ি হইতো। বাট একটু জাস্ট, ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যাব, একটু ওয়েট করেন। উম, আচ্ছা, পেয়েছি। যখন আপনারা এই যে কোনো একটা শব্দ নিয়ে প্রবলেম পড়বেন যে এটা কোত্থেকে আসছে, তখন হচ্ছে আপনারা এই যে কর্পাসে চলে আসবেন। মানে এই শব্দটা আমি বুঝতেছি না, প্রথমে এটা কি একটা ফেল না একটা ইসিম? তো এখানে আসার পরে এই যে এখানে লেখা দেখেন, এখানে লেখা হচ্ছে এই যে ভি লেখা, ভার্ব। সো এটা একটা ফেল। এই যে আর ভার্বের কালার গুলো হচ্ছে এখানে গ্রিন থাকে। এটা একটা, এটা ছাড়াও যারা এই ইংলিশ দেখতে চান না, অসুবিধা নাই, আপনারা হচ্ছে এখানে চলে আসবেন। এখানে এসে এখানে লেখা থাকে, এটা হচ্ছে একটা ফেলুন, এই যে ফেলুন মাদি। এটা হচ্ছে ঠিক আছে। আপনি যদি কেউ যদি না আমি ইংলিশ পড়তে চাই না, ওকে ফাইন, এখানে ইংলিশ আরবি, আপনি ইংলিশ বাদ দিয়ে পুরো এই ওয়েবসাইটটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে আরবিতেও লেখা থাকে। তাহলে এটা হচ্ছে একটা ফেলুন মাদি। ফেলুন মাদি মানে হচ্ছে অতীতকালের ফেল, যেটাকে ফেলুন মাদি বলে। আর বর্তমান বা ভবিষ্যৎকাল ফেলুন মুদারি। তো দেখা হইলো। এখন আমি বুঝতেছি না যে এটার মধ্যে রুট লেটার কি, এটা কিভাবে স্ট্রাকচারটা হয়েছে। তখন এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই ফেলটার হচ্ছে রুট লেটার এখানে বলে দিচ্ছে, যেটা রুট লেটার হচ্ছে সিন, 3 ওয়াইয়া। ওয়া এবং ইয়া। একটু আগে আজকে ক্লাসে বলে আসছি, যখন ইয়া থাকবে বা ওয়া থাকবে তখন কিন্তু এটা স্ট্রাকচার খুবই প্রবলেমেটিক হয়ে যায়, সাধারণত মানে এটা। মানে নিকটবর্তী মাদে পরিবর্তিত হয়ে যাবে, তাহলে ইয়াটা হয়ে যাবে এখানে ওয়ার সাথে আলিফ হয়ে এটা বাদ হয়ে যাবে। আর এটা হচ্ছে কোন ফ্যামিলি, এই ফ্যামিলিটা এখানে বলা থাকে ফর্ম টু। মানে যেটা ফর্ম টু এটাই বেসিক্যালি আমাদের ফ্যামিলি টু, মানে এখানে ফর্ম হিসাবে লেখা। তাহলে এটা আমি যদি জাস্ট আল্লামা ফ্যামিলি ফলো করে এটাকে, জাস্ট এটা যেহেতু মাঝখানের লেটারটা হচ্ছে ওয়াও, সো এইভাবে করে এই ফর্মটা আসছে পাসাওয়া, মানে ফাতো না, সাওয়া। জাস্ট লাস্টের এই ইয়াটাকে ইয়া, লাস্টের এটা এখানে কিন্তু মানে এই কনফিউশনটা করবেন হামজার না কেউ। আলিফ মানে হিসাবে। এটা কিন্তু হচ্ছে কিন্তু ইয়া না, কিন্তু ইয়া কিন্তু আর নাই। এটা এটা হচ্ছে একটা এক ধরনের আলিফ, আলিফ মাকসুরা, রাইট? জি। সো এটাকে এক ধরনের আলিফ বলে, মানে ছোট আলিফ, আলিফ মাকসুরা। তো এই যে ওয়ার পরে একটা খালি আলিফ দিলে যে হয়তো বিষয়টা হচ্ছে ওরকমই। তাহলে এটা যেহেতু ফ্যামিলি টু এভাবে করে আসছে যে সাওয়া, তাহলে আর এর আগে ফা তো হচ্ছে ইয়া। তাহলে আমি যদি মূল প্রেজেন্টেশনে যাই, ওকে, তাইলে যেটা দেখতে পাচ্ছেন তো, রাইট? জি, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি প্রথমে এই অংশটা বাদ দিলাম। তাহলে ফলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, ফা অতঃপর কি করেছেন, সাওয়া হচ্ছে সুবিন্যস্ত, সুবিন্যস্ত সুবিন্যস্ত করে করছেন। সাজিয়েছেন, খুব একদম সুন্দরভাবে এটাকে সিমেট্রিক্যালি সাজিয়েছেন। তাইলে দুইটা ভার্ব, তিনি সৃষ্টি করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন। এখন এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা বাক্য হইতে পারতো, কিন্তু যখনই আমি আল্লাহ দিয়ে আনছি, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি এই অংশটা হচ্ছে, জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে, তাহলে মুবতাদা। তখন হচ্ছে ইসিম না, আল্লাযী এটা হচ্ছে ইসিম মাউসুল, আর বাকি অংশটুকু কি হবে, এটা হচ্ছে সিলা। সিলা। এবং আমার যদি ওই ক্লাসটা আগের একটা ক্লাস যে ইসিম মাউসুল সিলার ইয়া ফলো করেন, এইটা জি পুরোটাকে জি। হচ্ছে আমি একটা কি নিব, একটা একটা কম্পাউন্ড ইসিম চিন্তা করব। তাহলে এই কম্পাউন্ড ইসিম হচ্ছে তখন হচ্ছে তিনি সৃষ্টি করেছেন না হয়ে কি হয়ে যাবে, যিনি সৃষ্টি করেছেন। যিনি তাহলে যিনি সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন। এবং সুবিন্যস্ত করেছেন। এখন দেখেন, যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, এই কথাটা কিন্তু ইনকমপ্লিট একটা সেন্স দিচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই আপনারা খুঁজবেন এটা লিঙ্ক কি সামনের দিকে হইতে পারে বা পিছনে হইতে পারে, মানে যে কোনো একদিকে এটা একটা হাত থাকবে।
মানে এটা, তো আমি যদি পিছন দিকে ফলো করি, জাস্ট এখানে দেখেন, রব্বি, জি। তোমরা তোমার তোমার সুমহান রবের মহিমা ঘোষণা করো। তো যখনই আল্লাহ তাআলা পরিচয় কোথাও দিচ্ছেন, তখন কিন্তু আবার এটাকে এক্সপ্লেইন করছেন পরবর্তী আয়াতগুলাতে। যেমন আপনারা এই যে এখন ইয়া পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি। তারপর হচ্ছে যার হাতে হচ্ছে বিয়াদিকাল মুলক, মুলক হচ্ছে যার হাতে, হ্যাঁ। তারপর হচ্ছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি হচ্ছেন হায়াত মুদ বানাইছেন, যিনি হচ্ছে আকাশ স্তরে স্তরে বানাইছেন। এই যে বরকতময় তিনি বলে হচ্ছে তার আবার পরিচয় আল্লাহ তাআলা কিন্তু পরবর্তীতে দিয়ে গেছেন। তো এটা একটা কমন স্টাইল কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা যখনই আল্লাহ তাআলা কথা বলছেন, তখন পরবর্তীতে আল্লাহ তাআলার সিফা গুলো আবার বর্ণনা করছেন, রিলিভেন্ট যেখানে যেটা রিলিভেন্ট। সো এখানে হচ্ছে যে তোমার মহিমা সুমহান রবের মহিমা ঘোষণা করো। কোন রব? এই রব সম্পর্কে হচ্ছে বর্ণনা যে করতেছে এখানে, যিনি হচ্ছে, যিনি যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। সুপারিশ করেছেন। তাহলে এই যে ইসিম মাউসুল এবং সিলা, এই পুরা জিনিসটা আবার একটা কি, এক একটা একটা কম্পাউন্ড, একটা সিঙ্গেল ইসিমের মতো আমি চিন্তা করবো, তাহলে আমার জন্য বুঝতে সহজ হবে। তাহলে এই ইসিমটা কিসের কাজ করতেছে? এটা হচ্ছে সিফার কাজ করতেছে। কার সিফা? রব্বির রবের, সিফাতে, রবের সিফা হিসাবে কাজ করতেছে। ঠিক আছে। জি। আমরা কিন্তু এভাবে বাংলাও কিন্তু এই ধরনের কথা বলি, এভাবে এক্সপ্লেইন করি। একজনের কথা বলে, চিনো না ওনাকে? এই যে উনি হচ্ছে তোমার খুব তারপরে যেই লাইনে আপনি বিশেষণ আনতে চান আমরা নিয়ে আসি। ঠিক আছে, 3 নম্বর আয়াত, আমরা আরেকজনকে নেই। আহ সোহেলি পারভিন আপু, আপনাকে আনমিউট করতেছি। তারপর হচ্ছে রেজাউল করিম ভাই, রেডি থাকেন। আরো হাত তুলতে পারেন, আমি তো হেল্প করতেছি, সো এটাতে চিন্তার কিছু নেই। শুনতেছেন? হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আবার দেখেন, ওয়া দিয়ে আরেকটা লাইন আর ইয়া আনা হয়েছে, আল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথমে হচ্ছে আপনি চিন্তা করেন যে আল্লাযী নাই, কদ্দারা, এটা কোন ফ্যামিলি হতে পারে মনে হয় আপনার? 2 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি। আপনার এখানে কি কয়টা ডিভাইস থেকে ইয়া করে? আপনার সাউন্ড খুব ইয়ে হচ্ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি, আল্লামা কদ্দারা। আল্লামা হচ্ছে তিনি শিখিয়েছেন, কদ্দারা হচ্ছে তিনি এটার কদর, মানে কোনো কিছু কদর ঠিক করা। আমরা সবে কদর বলি না, কদর মানে কোনো কিছু নিয়তি, কোনো কিছু ডেস্টিনেশন ঠিক করা। তাহলে হচ্ছে তিনি হচ্ছে নিয়তি নির্ধারণ করেছেন, ফা, এবং আরো একটা কাজ করেছেন অতঃপর। এই যে হাদা, হাদা শব্দটা আজকে আমরা মনে হয় কোনো একটা উদাহরণও দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে এটাও জাস্ট একটা এই, ফিল। এটাও একটা ফেল। এবং এটার মধ্যে দেখেন এই যে হা একটা রুট লেটার, দাল একটা রুট লেটার, আরেকটা রুট লেটার ছিল মোস্ট প্রবাবলি ইয়া। তো ইয়াটাকে আমরা তুলে দিয়ে এখানে হচ্ছে একটা আলিফ মাকসুর, একটা খালি আলিফ আনা হয়েছে, নিকটতম একটা মদের হরফ করে ফেলা হয়েছে। তো এটা হাদা, এটা কিন্তু কেউ ইয়া মনে করে কনফিউজ করেন না, এটা একটা খালি আলিফ, খালি আলিফ। তো এটা একটা আলিফ, তাহলে হচ্ছে হাদা। তাহলে হচ্ছে তিনি হচ্ছে নিয়তি নির্ধারণ করেছেন, এবং হচ্ছে ফাহাদা মানে হচ্ছে হেদায়েত দিয়েছেন, গাইড করেছেন, পথ দেখিয়েছেন। ঠিক আছে। এখন এইটা এখন আল্লাজির সাথে যখন নিব, আল্লাজি হচ্ছে একটা ইসিম মাউসুল। তো ইসিম মাউসুল আসলে বাকি অংশগুলো হচ্ছে সিলা হয়ে যায়। আর এই ইসিম মাউসুল এবং সিলা মিলে এই পুরোটাকে হচ্ছে আমি একটা কম্পাউন্ড ইসিম, মানে যৌগিক একটা ইসিম চিন্তা করব। তাহলে এই ইসিমটা এখন কি করতেছে? এটা ইনফরমেশন কিন্তু কমপ্লিট দিচ্ছে না, যিনি নিয়তি নির্ধারণ করছে পথ দেখে। তাহলে এটাও কি ওই পিছনে যে রব ছিল, যে তোমরা সুমহান রবের মহিমা বর্ণনা করো, সেই রবের সিফা হিসাবে কাজ করতেছে ওইটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আয়াত, আপনার কথা আমি একটু কম শুনতে পাচ্ছি, অন্যরাও হয়তো কম শুনতে পাচ্ছে, অসুবিধা নাই, আমি জাস্ট যতটুকু শুনতে পাচ্ছি সে অনুযায়ী বলি। শোনা যাচ্ছে? আজকে জি শোনা যাচ্ছে? জি জি জি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার অল্লাযী ওয়াল্লাহি আখরাজ, জি। মাহফুজ প্রথমে চিন্তা করে এটা নাই, এটা নাই, এটা দিয়ে শুরু করেন। এই যে এটা কোন ফ্যামিলি বলেন আখরাজা। তো? জাস্ট আখরাজা আপনার 4 কমেন্ট নাম্বার একটু আমাকে ফ্যামিলি। জানাবেন এটা কোন ফ্যামিলি। 4 নাম্বার ফ্যামিলি। মাশাআল্লাহ, 4 নম্বর ফ্যামিলি, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তাহলে আসলামা, দেখেন আসলামা এখানে সিনের জায়গায় হচ্ছে হ, তাহলে হচ্ছে আখরাজা। আখরাজা মানে হচ্ছে কোনো কিছু বের করা, উৎপন্ন করা। খরাজা থেকে, খরাজা মানে হচ্ছে নিজে বের হয়ে যাওয়া, আখরাজা হচ্ছে বের করা। তাহলে আখরাজা বের করা। আর হচ্ছে আল মার আ, তার মানে হচ্ছে এই, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা নাউন বা হচ্ছে ইসিম। এটা হচ্ছে এটা হচ্ছে এটার মাফুল।
তাহলে এটা হচ্ছে একটা ফেল, আর এটা হচ্ছে এটার মাফুল। তো তাহলে মানে তার মানে উনি হচ্ছে তৃণ বের করেছেন, সো বের করা মানে বোঝাই যাচ্ছে এটা সেন্সটা হচ্ছে তার মানে তিনি উৎপন্ন করেছেন তো জমিন থেকে। তাহলে হচ্ছে তিনি জায়গায় এখন আমি যখন আল্লাহ দিয়ে নিয়ে আসতেছি, তখন হচ্ছে তিনি জায়গায় কি হয়ে যাবে, যিনি হয়ে যাবে, তাহলে যিনি বের করেছেন। এখন এই যে পুরা জিনিসটাই হচ্ছে ইসিম মাউসুল এবং সিলা, পুরাটা মিলে হচ্ছে আমি একটা কম্পাউন্ড একটা ইসিম চিন্তা করব, এবং এই সিমটা তখন কি করতেছে, কার সাথে লিঙ্ক, এটা হচ্ছে রবের সাথে লিঙ্ক, রব্বির সাথে লিঙ্ক। ঠিক আছে, তাহলে হচ্ছে আহ রবের আরো একটা প্রশংসা গুণ বর্ণনা করা হচ্ছে, যিনি হচ্ছেন তৃণ আহ, উদ্ভিদ এগুলো হচ্ছে বের করেছে, উৎপন্ন করেছে। ঠিক আছে আপু, আপনার দুইটা হয়েছে, আর আপনার লাইনের কানেকশনটা ভালো না। এখন তো দেখতেছি আপনি ইয়াও নাই। তাহলে হচ্ছে রেজাউল করিম ভাইকে আনমিউট করতেছি। আর কেউ হাত তুলতে পারেন? আর মানে আমার কাছে আরো এক্সাম্পল আছে। শুনতে পাচ্ছেন ভাইয়া, রেজাউল জি করিম ভাই? জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে ফাজা আলাহু গুসাআন আহওয়া। এখানে আপনি ধরেন ফাটা হচ্ছে একটা হরফে আত, এটা বাদ জি, দিয়ে বাকি আপনি এটা একটু পরে বলেন, আগে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটা বলেন, জা আলাহু গুসাআন আহওয়া। আলাহু গুসান আহওয়া। জি। জাআলা হলো ফেল। আচ্ছা, তারপর হু আছে। জাআলা হলো আপনার উম, এটা হলো আহ, মানে এই ফেলের ইয়ে ফাইল হলো হুয়া, এবং হুয়া, হুটা হলো এখানে মাফুল আর কি। রাইট, হুটা হচ্ছে একটা, ও তো যেহেতু অ্যাটাচ যুক্ত সর্বনাম, এটা হচ্ছে মাফুল। আর এই মাফুল। জালা হচ্ছে একটা ফেল, তাহলে জি ফেল আর হচ্ছে মাফুল মানে হচ্ছে তার মানে এই যে হু, এই জি মানে অর্থাৎ এটাকে তিনি বানিয়েছেন, মানে জালা হচ্ছে তিনি বানিয়েছেন। আর এই হুটা হচ্ছে মানে যেহেতু এটার অর্থ হচ্ছে এটা হইতে পারে বা তাকে হইতে পারে, হিম ব্যক্তিবাচক হইলে তাকে, বস্তুবাচক হইলে এটা, তাহলে তিনি এটাকে বানিয়েছেন। আপাতত জি এটাই চিন্তা করি, যেহেতু পিছনে হচ্ছে তৃণমূলের কথা আসছে, ওই তৃণমূলকে রেফার করতেছে, এই জন্য এটা সর্বনাম হিসেবে যেহেতু তৃণমূলকে রেফার করতেছে, এই জন্য এটা দিয়ে আমি বাংলাটা করছি। তাহলে তিনি এটাকে বানিয়েছেন কি, গুসা আন আহওয়া। তাহলে গুসান এই যে গুসা আহওয়া। আন, এটার স্ট্যাটাস কি বলেন তো, গুসা আন এটা রফা তো নাসাব। মানসুব হিসেবে আছে। ওকে, এটা হচ্ছে মানসুব বা নাসব। সো এটা যেহেতু নাসব ফেলের পরে নাসব ফর্মে আসছে, তাহলে এটা কি, এটা এটাও আরেকটা মাফুল, মাফুল। এটা জি একটা মাফুল, এটা হচ্ছে মাফুল ওয়ান, আর জি। এটা হচ্ছে মাফুল টু, গুসাআন। এখন আহওয়ার সাথে গুসাআনের কোনো সম্পর্ক আছে? আহ, কালো আবর্জনা যদি হয় তাহলে মৌসুফ সিফাত হওয়ার কথা এটা। রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। জি মানে সবকিছু জি তো আমাদের আমি যদি আগের পূর্ববর্তী নলেজ না থাকে যে এটা একটা ইসিম এবং এটা হচ্ছে একটা মাবনি, অর্থাৎ এটা নন ফ্লেক্সিবল একটা শব্দ, রফা নাসাব যার সবসময় দেখতে একই রকম, এবং এটার ইয়াটাই প্যাটার্নটাই এরকম, এটাকে তাহলে আপনি তানবিনের মতো তো আশা করে লাভ নাই। সো ওগুলো যদি জি আগে থেকে আপনার না জানা থাকে, তাহলে আপনি হয়তো মিলাতে পারবেন না, কিন্তু বাংলা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা, যে জি এইটাতে দেখেন এটা হচ্ছে এটা লাইট ফর্মে নাই। যদি লাইট ফর্মে থাকতো তাহলে হচ্ছে আমি এটার সাথে এটা একটা মুদাফিলাই সম্পর্ক করার চিন্তা করতাম, যেহেতু ওরকম জি কোনো জি সম্ভাবনা নাই। তাহলে এটা আরেকটা সম্ভাবনা হচ্ছে এটা মাউসুফ সিফা, এবং বাংলা দেখেও বুঝতে পারছি কালো আবর্জনা, আবর্জনাটা হচ্ছে মাউসুফ, আর যার সম্পর্কে যে বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ, আর যে শব্দ দিয়ে বর্ণনা করা হয়, বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, সেটা সেটা- হচ্ছে সিফা। তো এই পুরোটাই হচ্ছে আমার, তাইলে একসাথে আমি নিয়ে নিব, এটা হচ্ছে মাফুল টু। ঠিক আছে, আর এখানে হচ্ছে জি মাফুল ওয়ান, আর এখানে হচ্ছে ফেল। ঠিক। আর এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়ে আর যুক্ত হয় নাই, তাইলে হচ্ছে এটা এখন নতুন একটা ফ্রেশ বাক্য শুরু হলো। ফা মানে হচ্ছে অতঃপর, আগেরটার সাথে রিলেশন হলে ফা দিয়ে করা হয়েছে, যেটা কন্টিনিউশন, বর্ণনা কন্টিনিউশন, বাট এখানে আর আল্লাহ যিনি রাখা হয়নি, এখানে হচ্ছে তিনি, এবং হচ্ছে তিনি এটাকে বানিয়েছেন। এই যে এর আগের বাক্যে যে আমরা যে তৃণমূলের কথা বলছিলাম, তো এই তৃণমূলেরটাকে এটাকে হচ্ছে এই তৃণমূলটার কথা রেফার করা হচ্ছে, যে এইটাকে তিনি পরবর্তীতে কি বানিয়েছেন, কালো আবর্জনায় বানায় দিয়েছেন। এটা তো আমরা বাস্তবেও দেখি যে একটা যখন ধরেন একটা ধানের বীজ শুরু হওয়া থেকে যখন বড় হয় একটা পর্যায়ে কি হয়, এটা যখন পাকে তারপর হচ্ছে একটা সময় এটা খড় হয়ে যায়, দেন হচ্ছে কালো ইয়াতে পরিণত হয়ে যায়, আবর্জনায় পরিণত হয়ে যায়। জাস্ট ওই
ইয়াটাই বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এখানে একবার কমেন্টে আমাকে একজন জানাইছে যে এই আয়াতটা বুঝে নাই, তো এটা আরেকবার বর্ণনা করতেছি। জাস্ট প্রথমে হচ্ছে আল্লাযী, এই এটা আমরা পরে চিন্তা করি। প্রথমে হচ্ছে আখরাজা, খরাজা, আখরাজা। খরাজা হচ্ছে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। আর আখরাজা হচ্ছে বের করে দেওয়া, এটা হচ্ছে ফ্যামিলি ফোর। ফ্যামিলি ফোর হচ্ছে আসলামা, একটা অতিরিক্ত হামজা থাকে, আর পরের শব্দ হচ্ছে জজম বা সুকুন থাকে। তো এই যে আখরাজা, আখরাজা হচ্ছে তিনি বের করেছেন বা তিনি উৎপন্ন করেছেন। আর কি উৎপন্ন করেছেন, এটা জবাব হচ্ছে আল মার আ, এটা হচ্ছে এটা মাফুল। তাহলে এইটুকু যদি আমি এটা বাদ দিয়ে মিনিং করতাম, তাহলে হচ্ছে তিনি তৃণমূল বা বা উদ্ভিদ জাতীয় জিনিস হচ্ছে উৎপন্ন করেছে। এখন এটার সাথে আমি যখন আল্লাযী নিয়ে আসলাম, তখন হচ্ছে তিনি না হয়ে এই তিনিকে হচ্ছে যিনি হয়ে যাবে। তাহলে যিনি তৃণমূল হচ্ছে উৎপন্ন করেছেন। আর আল্লাযী যখন এই ফরম্যাটে যখন আসে, তখন এটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট একটা বাক্য থাকে না, তখন এটা হয়ে যায় যেটা হয়, এটা একটা ডিপেন্ডেন্ট অংশ হয়ে যায়। এটা পুরোটাকে আমরা তখন একটা কম্পাউন্ড মানে যৌগিক একটা ইসিম চিন্তা করবো। সাধারণত একটা ইসিম বলতে তো আমরা একটা শব্দ দিয়ে বুঝি, বাট এটাকে কম্পাউন্ড ইসিম এজন্যই বলতেছে। এখানে তো একটা শব্দ না, এখানে দেখেন তিনটা শব্দ মিলে আমি পুরা জিনিসটাকে চিন্তা করতেছি। একটা একটা ইসিম চিন্তা করেন। এখন এই ইসিমটা কি কাজ করতেছে? এই ইসিমটা হচ্ছে সিফার কাজ করতেছে। এটা হচ্ছে সিফা। আর এটার মাউসুফ কোথায় আছে? মাউসুফ হচ্ছে সেই প্রথম আয়াতের মধ্যে আছে। প্রথম আয়াতে এই যে এখানে যে রব্বি বলছিলাম, এই রব্বিটা হচ্ছে এটার মাউসুফ। তার মানে একটা মাউসুফ থেকে সিফা অনেক দূরে থাকতে পারে। এটা হচ্ছে পরবর্তী, দেখেন এই রব্বির আহ, বর্ণনা করতে চাই, এই পুরা এটা একটা সিফা। আল্লাযী খালাকা ফাসাওয়া, কম্পাউন্ড সিফা। আবার ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এটা আরেকটা সিফা। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এটা আরেকটা সিফা। তাহলে রব্বিকে হচ্ছে তিনটা সিফা দিয়ে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? এইবার আবার এই মারআ সম্পর্কে বলা হচ্ছে পরবর্তী আয়াতে, যে মারআটা কি, মারআটাকে আল্লাহ তাআলা কি বানান করেন, তিনি হচ্ছে এটাকে হচ্ছে কালো আবর্জনায় পরিবর্তন বদলায় দেন, ঠিক আছে? পরবর্তী আয়াতে যাই ভাইয়া, আপনি এটা বলেন, সানু প্রিয়কা ফালা তানসা। এখানে আসলে বেসিক্যালি দুইটা বাক্য, সো আপনি আলাদা আলাদা করে বলেন। প্রথমে সানু প্রিয়কা ব্যাখ্যা করেন, তারপর হচ্ছে ফালা তানসাটা ব্যাখ্যা করেন। আহ, সান সা শব্দটাকে বাদ দিয়ে দেন। সা অন্তত শব্দটা হচ্ছে যখন কোনো কিছু ভবিষ্যতের, হ্যাঁ। ভবিষ্যতে হয়, তখন হচ্ছে এই সা শব্দটা আনা হয়। এটা আমাদের যেমন আমরা প্রিফিক্স আনি নিয়ে নিয়ে আসি না বিভিন্ন শব্দের আগে, ঠিক এরকম সা এরকম একটা শব্দ। তো নুক্রিয়কা, এখানে একটা ক্লু দেখেন। আমি একটা জিনিস বলছিলাম যে কোনো ফেল যদি পেশ দিয়ে শুরু হয় শুরুতে, জি, এটার একটা জি, পসিবিলিটি হলে এটা হচ্ছে প্যাসিভ। আরেকটা পসিবিলিটি হচ্ছে এটা ফ্যামিলি টু থ্রি ফোর, দুই তিন চার, জি। এইটার বর্তমান কাল। আচ্ছা, কারণ আচ্ছা, আচ্ছা। আর দুই হচ্ছে আল্লামা, আল্লামার যদি বর্তমান কাল নিয়ে আসেন ইউ আল্লিমু। তিন হচ্ছে জি, জাহাদা, ইউ জাহিদু। আর চার হচ্ছে ইউজার, আসলামা, হচ্ছে ইউসলিমু, ঠিক আছে? মুসলিম, তাহলে এটা 4 নম্বর ফ্যামিলি হবে। আসলামা, ইউসলিমু, তাহলে হ্যাঁ, হচ্ছে আকরা, ইউক্রিউ, আকরা, ইউক্রিউ থেকে নুক্রিয়। হ্যাঁ, ইউক্রিয়, জি, পারফেক্ট জি, হয়ে গেল। তাহলে জি। নুক্রিয় মানে হচ্ছে মানে করা হচ্ছে, আমরা নাউনও দেখেন আছে আর মানে এটাও কিন্তু ফ্যামিলি এক আর ফ্যামিলি ফোর এর একটা সম্পর্ক। যেমন একটু আগে পাইলাম খরাজা আখরাজা, খরাজা হচ্ছে নিজে বের হওয়া, আর আখরাজা হচ্ছে বের করে দেওয়া। করা, করা কারীরা যেটা করে, করা মানে হচ্ছে কেরাত করে, যে করা মানে হচ্ছে নিজে কেরাত পড়া। আর আমি যদি কি। আকরা বলি, তাহলে হচ্ছে কেরাত পড়ানো, মানে আমি পড়াই দিব তোমাকে। মানে একটা হচ্ছে আমি কাউকে পড়বো, পড়াতে। আর সে আমি পড়াই দিব। তো আমি পড়াই দিব বা সে পড়াই দিবে, আকরা, এটা হচ্ছে আমি পড়াই দিব, মানে এটা হচ্ছে তখন হচ্ছে আহ আহ আনা ফর্মে যখন আমি যাব, এটা বর্তমান কালে হচ্ছে আহ উক্রিউ। উকরি, তারপর হচ্ছে উকরি, নাহনু ফর্মে যাব, তখন হচ্ছে নুক্রিউ। নুকরি, তখন হচ্ছে আমরা পড়ায় দিব, ঠিক পড়ায় আছে? দিই। তাহলে জি। আমরা পড়ায় দিব। আর কা হচ্ছে এখানে কি কি ফর্মে আছে বলেন তো? তা এটা ইয়ে ফর্মে আছে, নাসব ফর্মে আছে, এটা মাফুল। রাইট, ফেলের সাথে। এটা একটা কমন রুলস, জাস্ট ফেলের সাথে যদি কোনো যুক্ত সর্বনাম পান, দবি থাকে, তাহলে এটা হ্যাঁ, চোখ দবি বন্ধ থাকে। করে ধরে নেবেন এটা হচ্ছে মাফউল। আরেকটা ক্লু হচ্ছে আপনাকে বলি, যখন হচ্ছে যুক্ত সর্বনাম থাকে, তখন ওই ভার্বটা জি, কিন্তু হচ্ছে ফেল হওয়ার মানে পেসিভ ফর্মে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার আচ্ছা। বলছি, যখন হচ্ছে এটা পেসিভ কিনা এই সন্দেহটা আরো ক্লিয়ার করতে পারবেন, যখন এটা যুক্ত সর্বনাম থাকে তখন হচ্ছে আসলে এটা পেসিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সম্ভাবনা আছে। যুক্ত সর্বনাম জি, থাকি না থাকলে ওইটা পেসিভ ফর্মে আর হ্যাঁ, এটা কোনো মিনিং মিনিং দেওয়া পসিবল না।
ঠিক আছে, অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হবে। তখন এটা অ্যাক্টিভ হইতে হবে। জি, হুম, জি। কারণ আমরা তো বেসিকলি হচ্ছে, আচ্ছা ওই আলোচনা না যাই, তাহলে হচ্ছে নুক্রিয়কা, তাহলে আমরা তোমাকে পড়ায় দিব, এটা একটা পড়ায়। বাক্য, বাক্য পাইলাম। ঠিক আছে, আর সা হচ্ছে এখানে একটা সাথে প্রিফিক্স, মানে হচ্ছে শীঘ্রই আর কি, মানে ভবিষ্যতে আর কি। ফালা, ফা, এবং হুম, লা হচ্ছে একটা জাস্ট লা নাহি, ও নাফি, কোনটা লা না, নাহি, নাহি। তানসা, এই যে তাহলে এই তানসা শব্দটা তা- আজকে আমরা যে পড়লাম, যে এখানে যে একটু রুট লেটারের মধ্যে এই এরকম একটা ফরম্যাট দেখে বুঝতেই পারবেন যে এখানে নিশ্চয়ই রুট লেটারের মধ্যে এরকম ওয়া বা ইয়া কিছু একটা আছে। আমরা জাস্ট আছে। একটু কুইক দেখে আসি যে এখানে কি আছে, তাহলে হচ্ছে সুবিধা হবে। আজকে বেসিক্যালি আপনাদের ইয়াটাই ডেভেলপ করানো, যে আপনারা নিজেরাই জিনিসটা যেন ধরতে পারেন, কারণ পরবর্তীতে যেন আপনারা নিজেরাই পড়তে পারেন। আচ্ছা, জাস্ট দেখেন আমি এই যে এখানে এটা কত নম্বর আয়াতে আসছি এখন, মেবি 4 বা 5-এ দেখি। তারপরের ইয়া, আচ্ছা এটা তাহলে 6-এ আসছি। এই যে দেখেন, জাস্ট সিম্পলি চিন্তা করেন যে এটা আপনি নিজে পড়তেছেন এবং এটা বুঝতেছেন না যে এটা কি একটা, প্রথমে যদি আপনি কনফিউশন থাকেন এটা কি ফেল কিনা, তাহলে এখানে আসলেন, এখানে এসে দেখেন এখানে এই যে বি লেখা, এটা ভার্ব। তারপর আপনি যদি ইংলিশ দিয়ে না বুঝতে চান তাহলে এখানে চলে আসেন, এই যে এখানে লেখা এটা হচ্ছে একটা ফেল মুদারি, তার মাদি না, এটা হচ্ছে মুদারি, মানে ভবিষ্যৎকালের ফেল। এখন এটার মধ্যে কি আছে, রুট লেটারটা কি, আমি যদি একটু দেখি, রুট লেটারটা হচ্ছে নুন, সিন, ইয়া। এই যে যে বলতেছিলাম, যখন একটু রিটা টুইস্টেড ফর্মে দেখবেন তখন বুঝবেন যে এখানে নিশ্চয়ই ওয়া ইয়া এরকম কিছু আসছে। হামজাও আসতে পারে, হামজা হইলে ওই লেভেলে টুইস্টেড হয় না, ওয়া এবং ইয়াতে অনেক বেশি হয়, এবং এই যে লাস্টে ইয়া আসছে। এবং এটা কোন ফ্যামিলি আমি যদি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে সাধারণত ফ্যামিলি 1 হইলে এখানে আর বলে না কিছু, ফ্যামিলি 2 থেকে 10 পর্যন্ত হইলে ওগুলো বলে। তার মানে এটা হচ্ছে ফ্যামিলি 1। তাহলে হচ্ছে নাসা, এটা থেকে ইয়ানসাউ, ইয়ানসাউ থেকে হচ্ছে তানসা, মানে হচ্ছে তুমি ফর্মে হচ্ছে তানসা। তো এইভাবে করে জিনিসটা আসছে। ঠিক আছে, জি, তাইলে জি। আমি এখন মূল ইয়াতে যাই, তাহলে হচ্ছে লা তানসা, কি হবে তাহলে, লা তানসা। লাতানসা মানে তুমি ভুলবে না আর কি। রাইট, লা তানসা, তুমি ভুলবে না। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য পেয়ে গেলাম, দেখি আর কেউ হাত তুলছে কিনা। আর তো কেউ হাত নাই। ওকে, আমাদের 3:53 বাজে ভাইয়া। আপনি জাস্ট এই অংশটা আচ্ছা, বলেন। আমি বলি, আমি জি, বলি। জি। জি বলেন। আচ্ছা, এই অংশটা হচ্ছে এখানে দেখেন আয়াতটা এভাবে আসছে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আয়াত যে ফরম্যাটই থাকুক আমাকে দেখতে হবে বাক্য বাই বাক্য আমাকে চাইতে হবে, তাহলে আমি অর্থ করতে পারবো। তাইলে এখানে এই আয়াতটা যদি এরকম, বেসিক্যালি এই অংশটা হচ্ছে আগের অংশের সাথে লিঙ্কড, ইল্লা মাশা জি। আল্লাহ। তো ইল্লা মানে হচ্ছে ব্যতীত। এবার আপনি মাশা আল্লাহটাকে আপনি এক্সপ্লেইন করেন এখানে। উম, মাটা হচ্ছে এখানে, মার তো অনেক অর্থ থাকে, এখানে যা অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, মা হচ্ছে 3টা অর্থে থাকতে পারে। একটা হচ্ছে উম, মা অর্থ হচ্ছে না বোধক, জাস্ট নাহির জন্য হতে পারে। আরেকটা আর হইতে একটা পারে হচ্ছে প্রশ্নবোধকের জন্য কি। আরেকটা হচ্ছে ইসিম মাউসুল, মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইসিম মাউসুল, আল্লাযী যেরকম, আল্লাযী যে কাজ করে সেম কাজ। তাহলে হচ্ছে মা এখানে হচ্ছে ইসিম মাউসুল, মা। তারপর হচ্ছে শাহ, ইভেন আমরা যে বিভিন্ন খুব যখন কোনো সারপ্রাইজিং ভালো কোনো জিনিস দেখি তখন যেই শব্দটা বলি মাশা আল্লাহ, ঠিক এক্স্যাক্টলি ওই কথাটাই আছে। মানে এটার অর্থ কিন্তু হচ্ছে এই যে মা, মা হচ্ছে হচ্ছে যা, মানে এটা হচ্ছে এখানে একটা মাফুলের কাজ করতেছে, একটা ইসিম মাউসুল এবং মাফুলের কাজ করতেছে। শাহ, শাহ, এই শাহ যেহেতু চেহারাটা এরকম, তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটা কি মাঝখানে ওয়া অথবা ইয়া আছে রুটের মধ্যে। শাহ মানে হচ্ছে ইচ্ছা করা। আর এই ফেলের পরে দেখেন রফা ফর্মে একটা ইসিম আসছে, তাহলে এটা কি হবে, এটা তো ফাইল আর কি, ফাইল যেহেতু হবে। রফা তাই, রাইট, পরে। তার মানে এই যে শাহ আর ফাইলটা নিব হচ্ছে আল্লাহ লফজুন জালালা, তাহলে হচ্ছে আল্লাহ ইচ্ছা করেছেন বা করেন। তাহলে মাশা আল্লাহ, আর এটাকে অর্থগত দিক থেকে আমি বুঝতেছি হচ্ছে যা আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আপনি যদি এটাকে সাজান, এই মাটার জায়গায় যদি অন্য কিছু একটা ইসিম নিয়ে আসতেন তাহলে কিন্তু এটা এখানে আসতো, তাই না? জি, মানে আল্লাহ তাআলা এটা জি, ইচ্ছা করেছেন, জি। ঠিক এটার জায়গায় হচ্ছে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন। তাহলে এই পুরো অংশটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ইসিম মাউসুল এবং হচ্ছে সিলা, এই পুরোটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম,
এই ইসিমটা আপনি যদি আগের বাক্যের সাথে যোগ করেন, লা তানসা, তুমি ভুলবে না, ইল্লা, এক্সেপ্ট, এই জিনিসটা ছাড়া। এই জিনিসটা কি? এখানে একটা ইসিম আছে, এটা কম্পাউন্ড ইসিম। কম্পাউন্ড ইসিমটা হচ্ছে মাশা আল্লাহ, যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন ওইটা ছাড়া। মানে আল্লাহ তাআলা যদি কিছু চান ভুলবা তাহলে ভুলবা, এছাড়া তুমি আর কিছু ভুলবা না। সো তুমি টেনশন নিও না। এই যে সানুক্রিউকা, তোমরা শীঘ্রই তোমাকে আমি পড়ায় দিব, এবং হচ্ছে ফালা তানসা, এবং হচ্ছে তুমি ভুলবা না, এক্সেপ্ট আল্লাহ তাআলা যেটুকু ইচ্ছা করেন তুমি ভুলে যাইতে, তুমি ওইটুকু ছাড়া। এটা গেল। ওইটা দেন হচ্ছে পরে আরেকটা বাক্য শুরু হয়েছে, ইন্নাহু ইয়ালামু জাহরা ওয়া মা ইয়াখফা। এটা আপনার কাছে দেখে কি ধরনের বাক্য মনে হচ্ছে? এটা কি একটা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, নাকি এটা মিশ্র বাক্য? এটা আপনি তো যদি এখান থেকে শুরু করতেন ইন্নাহু তাহলে কি হইতো? ইন্নাহু বলে পারে, এটা জুমলা ইসমিয়া পুরোটাই। রাইট, এটা জুমলা ইসমিয়া। এটার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে মুক্তাদা, কিন্তু দেখেন আবার জি, একটা ফেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে জি, খবর। খবর, এখন জি, ইয়ালামু খবর, থেকে বাকিটা খবর। জি, হ্যাঁ, এখন খবরটাকে আমরা প্রথমে অ্যানালাইসিস করি। খবর, ইয়ালামু, খবরটা আবার ইয়ালামু, নিজে হলো জুমলা ফেলিয়া। জি রাইট। জি, খবরটা হচ্ছে নিজি জুমলা ফেলিয়া। এই খবরের মধ্যে জি, হচ্ছে হুয়া ইয়া আলামু, মানে আলিমা ইয়া ওয়ান, আলামু, হচ্ছে তিনি জানেন। জানেন তারপর হচ্ছে আল যাহারা, এটা জাহরা, হলো, এটা মানসুব স্টেটে আছে এবং এটা মাফুল। মাফুল, রাইট। তাহলে হচ্ছে ফেল এবং হচ্ছে এটা মাফুল। এই হ্যাঁ, অংশটুকু আমি আপাতত বাদ দিলাম। সো এইটুকু যদি চিন্তা করেন তাহলে হচ্ছে তিনি হচ্ছে প্রকাশ্য বিষয় জানেন। জান, এবার ওয়া দিয়ে, হরফে আত দিয়ে, বা ইয়াকফা, এখানে যেহেতু হ্যাঁ, স্ট্রাকচারটা এরকম দেখাই যাচ্ছে, এর মধ্যে অবশ্যই একটা ওয়া অথবা ইয়া রুট লেটারে আছে, তাই তো? জি, এই জন্য জিনিসটা হচ্ছে দেখতে এরকম। সো আমার যদি দেখার ইচ্ছা থাকে এটার মধ্যে কি আছে, আমি আবার ওই যে ওখানে যাই চেক করে ওখানে দেখে আসবো, এবং এটা হচ্ছে ফ্যামিলি দেখে আসবো। আপাতত ফর দ্য টাইমিং, যেহেতু আমাদের সময় নাই, তাহলে হচ্ছে ইয়া জি, আলামু, তিনি জানেন, আল জাহরা, যেটা হচ্ছে প্রকাশ্য জি, বিষয়, এবং কি গোপন জিনিস। এবং এর মাঝখানে একটা, এটা আবার একটা ইসিম মাউসুল এবং সিলা ফরম্যাটে করা হয়েছে। তাহলে জি, যখন হচ্ছে এই সিম মাউসুল সিলা ফরম্যাটে, তখন এটাকে আমি চিন্তা করবো এটা হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম, মানে একটা কম্পাউন্ড, ইসিম। তাহলে হচ্ছে তিনি জানেন প্রকাশ্য বিষয়, এবং হচ্ছে এই যে এই জিনিসটা, এই গোপনীয়। সিমটা গোপনীয় বিষয়, যা গোপন থাকে, বা যা যা তিনি গোপন করেছে, যা সে গোপন করে। ইয়াকফা মানে অর্থাৎ যা সে গোপন করে, বা যে কোনো কেউ গোপন করে। সো এই হচ্ছে স্ট্রাকচার। আর এখন এই পুরা জিনিসটাকে হচ্ছে এই একটা জুমলা ফেলিয়া, এটার সাথে যেহেতু আবার এটাকে জোর দেওয়ার জন্য একটা মুক্তাদা নেওয়া হয়েছে, ইন্নাহু, নিশ্চয়ই তিনি। মানে ইন্নাহু না থাকলেও তো কিন্তু আমি এখানে তিনি দিয়েই অর্থ করেছিলাম যে তিনি জানেন, বাট এটাকে জি, আরো জোর দেওয়ার জন্য সাধারণত এই প্যাটার্নটা আনা হয়। তাহলে হচ্ছে নিশ্চয়ই তিনি জানেন, মুক্তাদা, যে প্রকাশ্য এবং যা গোপন জিনিস। আহ আজকে 3:58 বেজে গেছে, প্লাস হচ্ছে আমারও ইনফ্যাক্ট আসলে আজকে একটু পরেই একটা লম্বা সফরে বেরোতে হবে। সো আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, অল্প সময়ে প্রশ্ন নিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ শেষ করব। আর চেষ্টা করবো এটা বাকি অংশ যদি আপনারা চান তাহলে আমরা পরবর্তী ক্লাসে এটা করতে পারি, বা নতুন কিছু করতে পারি।